আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন হজরত মৌলানা তারিক জামিল রচিত আলোকিত নারী। এখন শুনছেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের সময় অসুস্থ ছিলেন। বিশেষ কোনো প্রয়োজনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ঘরের বাইরে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সেবিকাকে ডেকে বললেন, আমার জন্যে পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করা হলো। বললেন, আমাকে গোসল করাও। গোসল করানো হলো। তারপর তিনি কাপড় পরিধান করলেন। বললেন, আমার খাটিয়াটি ঘরের মাঝখানে এনে দাও। সেবিকা খাটিয়াটি ঘরের মাঝখানে এনে দিল। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিবলামুখী হয়ে শুয়ে পড়লেন। সেবিকাকে ডেকে বললেন, আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আমি গোসল করে নিয়েছি। সাবধান, আমার মৃত্যুর পর কেউ যেন আমার শরীর না দেখে। এ কথা বলেই তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে দেখেন কাহিনী শেষ। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 24 বছর বয়সে ওফাত লাভ করেছেন। সেবিকা এসে যখন পুরো কাহিনী বর্ণনা করল, তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খোদার কসম, তুমি যা বলেছ তাই হবে। যখন কবরে তাকে সমাধিস্থ করা হলো, চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা ফাতিমা বলে 3 বার ডাকলেন, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তখন তিনি একটি কবিতা পাঠ করেছিলেন, যার সারমর্ম এই: ফাতিমার কি হলো? সে তো আমার একটি মাত্র ডাকেই কেঁপে উঠত, অথচ আজ আমার ডাকে কোনো সাড়া নেই। আজ কেন কোনো সাড়া নেই? প্রিয়তমা, সমাধিতে পা দিতেই ভুলে গেলে ভালোবাসার সব কথা। হ্যাঁ, কতদিন কে কার সঙ্গে থাকে। সঙ্গতা একদা সাঙ্গ হবেই। আমি আমার এই হাতে আমার প্রিয় নবীকে সমাধিস্থ করেছি, আর আজ এই হাতেই মাটির গর্ভে রেখে দিলাম ফাতিমাকে। হারালাম প্রিয়তমাকে মাটির গর্ভে। আমি আজ বুঝতে পেরেছি এখানে কারো বন্ধুত্বই টিকে থাকে না। আমি বুঝতে পেরেছি এই রাত একদা নেমে আসবে আমার জীবনেও। সেদিন উত্তোলিত হবে আমার জানাজা। সেদিন কারো কান্নাই আমাকে উপকৃত করবে না। আমি তো পড়ে থাকব মৃত্তিকা জড়িয়ে। অন্যেরা কাঁদলেই বা আমার কি হবে? পরকালের পুঁজি। এখানে গভীরভাবে জানবার বিষয় হলো, পরকালে আমাদের কাজে লাগবে কোন সে পুঁজি। দুনিয়ার টাকা পয়সা, রূপ সৌন্দর্য কিংবা বংশগৌরব তো কাজে আসবার বিষয় নয়। বংশগৌরব যদি কাউকে রক্ষা করতে পারত, তাহলে অন্তত আবুল আহাবকে দোজখে যেতে হতো না। বংশ পরিচয়ের কারণেই যদি কেউ পরাজিত হতো, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতে যেতে পারতেন না। বংশ পরিচয় যদি কাউকে খাটো করতে পারত, তাহলে 1300 বছর পর আমরা রাবেয়া বসরির কথা আলোচনা করতাম না। এখানে বিচারের বিষয় হলো কার মৃত্যু হয়েছে আল্লাহর দ্বীনের উপর। এখানে দেখার বিষয় হলো কে কতটুকু সম্পদ নিয়ে কবর পথে পাড়ি দিয়েছে। আমাদের এই তাবলিগ জামাত মূলত এই কবরের প্রস্তুতির কথাই বলে পরকালের জন্যে কিছু পুঁজি সংগ্রহ করতে। বলে ভবিষ্যতে এই টাকা পয়সা কোনো পুঁজি হিসেবে বিবেচিত হবে না। আখিরাতের পুঁজি হলো আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি। সুতরাং আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্জিকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে এবং আল্লাহর মর্জি রক্ষা করতে গিয়ে নিজের জীবনের সকল মর্জিকে বিসর্জন দিতে হবে। আমাদের দুর্ভাগ্য, আমাদের জন্মই এমন পরিবেশে যেখানে মানুষ নিজের মর্জির পূজা করে বেড়ায়। ইরশাদ হয়েছে, তুমি কি লক্ষ্য করেছ তাকে যে তার খেয়াল খুশিকে নিজের মাবুদ হিসেবে গ্রহণ করেছে? সূরা জাসিয়া আয়াত নম্বর 23। নিজের খেয়াল খুশিকে মাবুদ হিসেবে গ্রহণ করার অর্থ হল মন মর্জি হিসাবে জীবনযাপন করা। মন যা চায় তাই করে বেড়ায়। কুরআনের ডাক কাছে তুলে না, শরীয়তের আহ্বানকে পাত্তা দেয় না, শোনে না নবীর আহ্বানও, বরং মন যা চায় তাই করে বেড়ায়। আমাদের আহ্বান হলো তোমার এই খেয়াল খুশির পথকে পরিহার করা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার প্রিয়তম নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করো। তাঁর চাইতে দয়ালু যে আর কেউ নেই। তিনি এই উম্মতের প্রতিটি নারী ও পুরুষের জন্য অশ্রু বিসর্জন দিয়েছেন। এই উম্মতের প্রতিটি নারী ও পুরুষের বেদনায় অস্থিরতার ভেতর দিয়ে 23টি বছর অতিক্রান্ত করেছেন। আর আজ আমরা তাঁর জীবনাদর্শের সরাসরি বিদ্রোহী। এই পৃথিবীতে আমাকে এমন একজন মা দেখাও যে তার সন্তানের জন্যে 23 বছর কেন 23 মাস কেঁদেছে, 23 মাস কেন 23 সপ্তাহ কেঁদেছে। এমন মাই বা কোথায়? আমি বলি, অবিরাম 23 ঘন্টা কেঁদেছে এমন মাও পৃথিবীতে খুঁজে পাবে না।
আমি বলি ১৫০০ বছর আগের মদিনার দিকে তাকিয়ে দেখো, এমন এক মহান সত্তা যার জন্যে সমগ্র জগৎ কুরবান। তিনি পৃথিবীর যেখানেই পা রাখেন সেখানেই শান্তির সুবাতাস বইতে থাকে। তিনি যেখানে মাথা রাখেন সেখানে সমুদ্রের তলদেশ পর্যন্ত ফুলবাগিচায় রূপান্তরিত হয়। তিনি যেদিকেই যান সেদিকেই বসন্তকাল। তিনি যেখানেই উপবেশন করেন সেখানেই পড়ে আরশের তাজাল্লি। তিনি মাটির পৃথিবীতে বসে জান্নাত জাহান্নাম দেখতে পান, লৌহে মাহফুজ পড়তে পান। যার পায়ের ধুলা এতটা উঁচু যে তার পেছনে পড়ে থাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার গতির কাছে পরাজিত। আরশে মুআল্লাও তার মঞ্জিল নয়, বরং মঞ্জিল পথ। তিনি পার করে চলে যান আরশও। অতঃপর ৭০,০০০ নূরের পর্দা উন্মোচিত হয় তাঁর অগ্রসতায় ধীরে ধীরে। অবশেষে মুখোমুখি হন স্বয়ং আল্লাহ তাআলার। ফলে তাঁদের মধ্যে ২ ধনুকের ব্যবধান রইল, অথবা তারও কম। সূরা নাজম আয়াত নম্বর ৯। এত মহান যার মর্যাদা, তিনি আপনার আমার জন্যে মদিনায় বসে চোখের পানি বিসর্জন দিচ্ছেন। চোখের পানিতে তাঁর দাড়ি ভিজে যাচ্ছে তাঁর বক্ষ মোবারক। তিনি সিজদায় পড়ে কাঁদছেন। তাঁর চোখের পানিতে সিজদার স্থান কাদা হয়ে যাচ্ছে। তাঁর পেছনে বসে তাঁর স্ত্রী কাঁদছেন এবং এভাবে সান্ত্বনা দিচ্ছেন, আপনি এতটা অস্থির কেন? তাঁর সিজদার দীর্ঘতা দেখে কেউ কেউ এই ভেবে ভীত হয়েছেন, আবার তিনি ইন্তেকাল করে গেলেন কিনা। এত দীর্ঘ সিজদা কোনো জীবিত মানুষ করতে পারে না। কার জন্য করেছেন এত দীর্ঘ সিজদা? শুধু এই বাসনায়, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দাও। সাহাবা ও নবী পরিবারের মর্যাদা। মজার বিষয় হল, সাহাবায়ে কেরামের সকলেই তো ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। তাঁদের সম্পর্কে তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে থাকতেই অঙ্গীকার করে রেখেছেন। আল্লাহ তাঁদের প্রতি সন্তুষ্ট এবং তাঁরাও তাঁর প্রতি সন্তুষ্ট। সূরা বাইনা আয়াত নম্বর ৮। তবে আল্লাহ তাদের সকলের জন্যে কল্যাণের বেহেশতের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা হাদীদ আয়াত নম্বর ১০। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সর্দার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সর্দার, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতি নারীদের সর্দার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে। পাক কুরআনে উম্মাহাতুল মুমিনের আলোচনা হয়েছে বিশেষ মর্যাদার সাথে। আল্লাহ তাআলা পৃথিবীর সকল নারীকে কোরআনে কারিমে ইমরাতুন শব্দে স্মরণ করেছেন, কিন্তু আমাদের নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে কোথাও এই শব্দে স্মরণ করেননি, বরং স্মরণ করেছেন জাওজা শব্দে। ইরশাদ হয়েছে, স্মরণ করো, নবী তাঁর স্ত্রীদের একজনকে গোপনে একটি কথা বলেছিলেন। সূরা তাহরিম আয়াত নম্বর ৩। তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছ। সূরা তাহরিম আয়াত নম্বর ১। তাঁর পত্নীগণ তাঁদের মাতা। সূরা আহজাব আয়াত নম্বর ৬। এখানে লক্ষ্য করার বিষয় হল, আমাদের নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে আল্লাহ তাআলা জাওজা শব্দ ব্যবহার করেছেন, অথচ অন্যান্য নারীর ক্ষেত্রে ব্যবহার করেছেন ইমরাতুন শব্দ। সেসব নারীদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীগণ যেমন রয়েছে, তেমনি রয়েছে ফেরাউনের স্ত্রী এবং ইমরানের স্ত্রী। হতে পারে হযরত নূহ ও হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী অবাধ্য ছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তো ঈমানদার ছিলেন। হযরত সারায়ের গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। সুতরাং হযরত সারা আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালামের জননী, হযরত ইয়াকুব আলাইহিস সালামের দাদি এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের পরদাদি। সুতরাং তিনি এক সম্মানিত নারী। কোরআনে কারিমে তাঁকেও ইমরাতুন বলা হয়েছে। এই দুয়ের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হল, বিবাহিত নারীকেই ইমরাতুন বলে, যে নারীর সূত্রে স্বামীর বংশধারা অব্যাহত থাকে, কিন্তু জাওজা বলা হয় এমন জীবনসঙ্গিনীকে যে শুধু সন্তান প্রসবেরই অংশীদার নয়, বরং স্বামীর চিন্তা, গোপন রহস্য, তার ভাবনা সবকিছুরই অংশীদার হয়। অংশীদার হয় জীবনের ও জীবন চলার পথের। সে অংশীদার হয় প্রবাসে, অংশীদার হয় নিবাসে, সুখেও অংশীদার হয় দুঃখেও। স্বামীর আনন্দই তার আনন্দ বলে বিবেচিত হয়, স্বামীর বেদনাই হয় তার বেদনা। যে নারী স্বামীর প্রতিটি নিঃশ্বাসের ভাগিদার, যে নারী স্বামীর প্রতিটি পদক্ষেপের অংশীদার, যে নারী স্বামীর বিপদে নিরাপদ আশ্রয়, সে নারী জাওজা। স্বামীর জন্যে জীবন উৎসর্গ করতে কুণ্ঠিত হয় না যে নারী, আরবি ভাষায় তাকেই জাওজা বলা হয়। আমাদের নবীর বিবিগণকে এই শব্দেই আখ্যায়িত করা হয়েছে। তাঁরা
পৃথিবীর সকল মুসলমানের জন্যে মা। কোরআন তাঁদেরকে সম্মানিত করেছে এভাবে, তোমরা অন্য নারীদের মতো নও। সূরা আহজাব আয়াত নম্বর ৩২। অর্থাৎ, হে নবীর সঙ্গিনীগণ, এই পৃথিবীতে তোমাদের কোনো তুলনা নেই। উম্মতের জন্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। তিনি আরাফায় পড়ে কাঁদছেন কেন? কেন কাঁদছেন মিনায়? হেরেমে কেন কাঁদছেন? মধ্যরাতে তার কান্নায় কেন কেঁপে উঠছে আরশে আজিম? তার সে কান্না ছিল অনাগত উম্মতের জন্যে। তিনি কেঁদেছেন অনাগত উম্মতের ক্ষমা প্রার্থনায়। তিনি কেঁদেছেন যেন তার উম্মতের ছোট বড় প্রতিটি নারী পুরুষ মুক্তি পেয়ে যায়। হাদিস শরীফে আছে, তিনি যখন কাঁদতেন তখন তার বুকের ভেতর থেকে ডেগের ফুটন্ত পানির ধ্বনির মতো ধ্বনি শোনা যেত। তিনি বিড়বিড় করে কাঁদতেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন, বলতেন, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মাফ করে দাও, সে তো তোমার খুশি। যদি মাফ না করো, সেও তোমার খুশি। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, মাফ করো, সে তোমার ইচ্ছা, না করো, সেও তোমার ইচ্ছা। কিন্তু হে আল্লাহ, আমি তো কথা বলিনি। আমি বলি, আমার উম্মতকে ক্ষমা করে দাও। বলি, হে আল্লাহ, তুমি মাফ করবে না, তবুও মাফ করে দাও। এ কথা বলে তিনি এমনভাবে হাউমাউ করে কাঁদতে থাকেন, হন্তদন্ত হয়ে ছুটে আসেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এসে বলেন, হে রাসূল, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করছেন, কি হয়েছে? ইরশাদ করেন, আমার উম্মতের ভাবনা আমাকে কাঁদাচ্ছে। জবাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাঁদতে হবে না, আপনাকে আমি আপনার উম্মতের ব্যাপারে খুশি করে দেব। কত বড় বেদনার বিষয়! আমরা সেই নবীর নির্দেশ লঙ্ঘন করি, আমরা সেই নবীর দেখানো পথকে বিসর্জন দিই। প্রিয় ভাই ও বোনেরা, একবার একটু ভেবে দেখো, যিনি তোমার জন্যে এতটা কেঁদেছেন, এতটা ভেবেছেন, এতটা অস্থির হয়েছেন, তুমি তোমার মনকে জিজ্ঞেস করো তাঁর সম্পর্কে তোমার মন কি বলে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, একটি মৃত হৃদয়কে জিজ্ঞেস করলেও সে চিৎকার করে বলবে, যা করছি সবই ভুল, আমরা যা করছি এটা আমাদের জীবনের লক্ষ্য নয়। প্রিয় বোনেরা আমার, এই যে আমরা আমাদের জীবনব্যাপী নানা রকম সংস্কৃতি লালন করছি, শরীয়তের সাথে এর কি সম্পর্ক রয়েছে? বিয়ে শাদিতে এই যে মেহেদি উৎসব, মেহেদি উৎসবের নামে উলঙ্গপনা, এটা আমরা কোত্থেকে পেলাম? এ তো একদা হিন্দুদের সংস্কৃতি ছিল। মুসলমানরা এটা কিভাবে গ্রহণ করল বলো? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে কি মেহেদি উৎসব হয়েছিল? কিংবা হযরত খাদিজা, হযরত রুকাইয়া, হযরত জাইনাব ও হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে বারাত দেখাও, বলো তাঁদের বিয়েতে কি কোনো ব্যান্ড বাজানো হয়েছিল? তাঁদের বিয়েতে কি মেয়েরা নেচেছিল? যে মেয়েদের লজ্জা দেখে একদা ফিরিস্তাগণ লজ্জা করত, আজ সে মেয়েদের নির্লজ্জতা দেখে শয়তানও চোখ নামিয়ে নেয়। যে যুবকদের সততা ও পবিত্রতা দেখে ফিরিস্তাগণ পর্যন্ত বিস্মিত হতো, আজ তাদের উলঙ্গপনা দেখে শয়তানও লজ্জায় মুখ ঢাকে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা কি করছি? কার বিরুদ্ধে বিদ্রোহ করছি? যিনি আমাদের জন্যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেঁদেছেন, আমাদের জন্যে কাঁদতে কাঁদতে যিনি এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন, আমরাই আজ তাঁর আদর্শের প্রধান বিদ্রোহী। জীবন সায়াহ্নে জিব্রাইল ও আজরাইলের আগমন দিবসের এক প্রহর কেটে গেছে। আজ 12ই রবিউল আউয়াল, সোমবার। খুব শীঘ্রই সেই মহাঘটনাটি সংঘটিত হবে, যে ধরনের ঘটনা এই পৃথিবীতে আগেও কখনো ঘটেনি, পরেও কখনো ঘটবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ভেতরে আসলেন। তাঁর সঙ্গে আগমন করলেন এমন একজন ফেরেশতা, যিনি এর পূর্বেও কখনো পৃথিবীতে আসেননি, পরেও কখনো আসবেন না। তাঁরা উভয়ে আদবের সাথে দাঁড়িয়ে রইলেন। কি বিষয়? বিষয় এটাই, ইয়া রাসূলুল্লাহ, বাইরে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, ভেতরে আসার অনুমতি চাইছে। আপনি অনুমতি দিলেই তারা প্রবেশ করবে। একবার ভেবে দেখুন, যে নবীর সামনে অনুমতি ছাড়া মালাকুল মউতও উপস্থিত হতে পারে না, আজ আমরা সেই নবীর সাথে বিদ্রোহ করছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আসতে বলো। মালাকুল মউত এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভুর নির্দেশ ছিল আমরা যেন আপনার অনুমতি নিয়েই ভেতরে প্রবেশ করি, অন্যথায় যেন ফিরে যাই। এমন ঘটনা এর পূর্বেও কখনো ঘটেনি, এরপরও কখনো ঘটবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অধিকার দিয়েছেন, আপনি চাইলে থেকে যেতে পারেন, আবার চলেও যেতে পারেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রতি তাকালেন। তিনি বললেন, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের প্রতি আগ্রহ পোষণ করছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, গিয়ে জিজ্ঞেস করে আসো, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে
আল্লাহ তাআলা কি আচরণ করবেন। এ হলো আমাদের প্রতি আমাদের নবীর দরদ। আজ আমরা সেই নবীর আদর্শকেই জীবনের সকল ক্ষেত্রে উপেক্ষা করে চলছি। সুতরাং ভাই ও বোনেরা আমার, সুদি লেনদেন ছাড়ো। অনেকেই বলে, তাহলে ব্যবসা চলবে কিভাবে? যদি বলি, বোনেরা আমার পর্দা করো, তখন বলে, পর্দা করে এই সোসাইটিতে থাকবো কি করে? আমি বলি, তোমাদের এই প্রশ্ন বড়ই আজব। যদি বলি, এই মেহেদি উৎসব ছাড়ো, এটা বড়ই অবিচার, বলে, এটা তো আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এটা ছেড়ে সমাজের আর 10 জনের সঙ্গে চলবো কি করে? বলি, এ তো হলো সমাজের সাথে, সোসাইটির চলমান সভ্যতার সাথে তোমাদের আন্তরিকতা, কিন্তু এর বিপরীতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমাদের বিশ্বাসঘাতকতাও দেখো। নির্বোধ পশু তো এতটা বিশ্বাসঘাতক হয় না। দীর্ঘ 23 বছরের একটানা সফরে ক্লান্ত পথিক, যিনি তার জীবনের সকল সহায় সম্বল এ পথেই বিলিয়েছেন, অবশেষে বিদায়বেলা যেতে যেতেও মহান প্রভুর কাছে প্রার্থনা করেছেন এই উম্মতের তরেই। বলেছেন, প্রথমে জেনে আসো আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে কি আচরণ করা হবে। শেষ মুহূর্তের ইতিবৃত্ত। যখন তিনি জান্নাতুল বাকি থেকে ফিরে আসেন, তখন শুরু হয় তার মাথায় প্রচণ্ড ব্যথা। সে ব্যথা ক্রমাগত বাড়তে থাকে, অবশেষে জ্বরে রূপ নেয়। তিনি তখন যার ঘরেই অবস্থান করতেন জিজ্ঞেস করতেন, আগামীকাল আমি কার ঘরে থাকব? সম্মানিত জীবন সঙ্গিনীগণ অনুমান করতে পারেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত মা আয়েশার ঘরে অবস্থান করতে চাচ্ছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মা জায়নাব কিংবা হাফসার ঘরে ছিলেন। তখনই সকলে মিলে পরামর্শ করে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে আনন্দ চিত্তে অনুমতি দিচ্ছি, আপনি আপনার জীবনের অবশিষ্ট সময়গুলো আয়েশার ঘরেই থাকবেন। কথা শোনার পর সকলের প্রতি শুকরিয়া জানালেন, বললেন, আল্লাহ তোমাদের কল্যাণ করুন। লক্ষ্য করার বিষয় হল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক চুল পরিমাণও ইনসাফ থেকে সরে দাঁড়াননি। অতঃপর হযরত আয়েশার ঘরে চলে যান। শেষ ভাষণ, শেষ উপদেশ। তারপর হযরত আব্বাস ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন, তাঁদের কাঁধে ভর করে মসজিদে আগমন করেন, মসজিদের মিম্বরে উপবেশন করেন। অতঃপর সমবেত সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলেন, হে লোক সকল, আমি তোমাদের মাঝে দীর্ঘদিন কাটিয়েছি। হতে পারে এই সময়ে আমি কথায় ও কাজে কারো প্রতি অবিচার করেছি। আমি উপস্থিত আছি। যদি কারো প্রতি অবিচার করে থাকি, তাহলে সে যেন তার প্রতিশোধ নেয়। কি যে ভালোবাসা ছিল হৃদয়ে! বিদায় বেলায়ও সেই একই ভাবনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক মুবারক আমার বুকের উপর রাখা ছিল। তিনি সোজা হয়ে শোয়া ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে এসো, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে কি আচরণ করা হবে। তখন উত্তর এলো, আপনি চলে যাওয়ার পর আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি তাদের সঙ্গে থাকব। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখন আমার চোখ ঠান্ডা হলো, আজরাইল, এখন তুমি তোমার কাজ করো। ঠিক সেই সময়েও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেদনা ছিল এই উম্মতকে নিয়েই। তখনও তার মুখ থেকে উচ্চারিত হচ্ছিল, হে উম্মতি, নামাজ ছেড়ো না। অতঃপর আজ আমাদের মাঝে এমন কত নারী আছেন যারা নামাজ পড়েন না। পুরুষদের মধ্যেও তো এই সংখ্যা কম নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ উপদেশে অধীনস্থদের প্রতি ভালো আচরণের কথা বলেছেন। অধীনস্থ কর্মচারী, চাকর বাকর কারো প্রতি অবিচার করতে নিষেধ করেছেন। তারা যদি তাদের কাজকর্মের দায়িত্ব পালনে কোনরূপ ত্রুটি করে, তো তাদেরকে গালিগালাজ করতে, তাদের প্রতি সীমালঙ্ঘন করতে নিষেধ করেছেন। বলেছেন, তোমাদের প্রতি আমার সর্বশেষ উপদেশ হল, নামাজের প্রতি যত্নবান থাকবে এবং অধীনস্থদের প্রতি অবিচার করবে না। অথচ আজকে আমরা আমাদের সমাজের প্রতি লক্ষ্য করলে দেখব, ঘরে বাজারে অফিসে অধীনস্থদের প্রতি কি জুলুমি না করা হয়। তাছাড়া মসজিদে যখন আজান হয়, তখন কয়জন পুরুষ মসজিদে যায়, কয়জন নারী উঠে গিয়ে জায়নামাজে দাঁড়ায়। আমাদের প্রতি আমাদের নবীর মমতাকে দেখুন, আর দেখুন তার প্রতি আমাদের বিশ্বাসঘাতকতা। সেই মহান সত্তা যার রূহ কবজ করার সময় হযরত আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত কেঁদে ফেলেছিলেন। আমি কয়েক মাস আগে একটি হাদিসে পড়েছি, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ বের করেন, তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। আজরাইল আলাইহিস সালাম বলেন, আয় মুহাম্মদ, আসমানে যাচ্ছ, আর তখনও ক্রন্দনরত অবস্থায় যাচ্ছ? আর কতকাল
দুশ্মনের আনুগত্য। এ কত বড় জুলুম! সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন 4 বছরের শিশুরা গলায় টাই ঝুলিয়ে প্যান্ট শার্ট পরে স্কুলে যাচ্ছে। এদের মা বাবা কত বড় জালেম, যারা তাদের এই স্বচ্ছ হৃদয় সন্তানদেরকে শত্রুদের রূপে গড়ে তুলছে। ওরা তো আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, আপনার দুশ্মন। আজও তাদের হাতে রয়েছে দুধারী খঞ্জর। আপনার বংশধরদের সাহারা কেটে দিতে তাদের হাত একটুও কাঁপবে না। তারা আমাদের প্রতি শত অবিচার করার পরও তাদের হৃদয়ে এক বিন্দু অনুগ্রহ জাগে না, অথচ আমরা অনুসরণ করছি তাদেরই পথের, তাদেরই পোশাকের, তাদেরই জীবন সভ্যতার। একটি কুকুরও তো এতটা বিশ্বাসঘাতকতা করে না। সে এক টুকরো রুটি খেয়ে আজীবন তার মালিকের পাহারাদারি করে যায়। ভাববার বিষয়, আমরা আজ কোন ধরনের সমাজ সভ্যতাকে কিনে এনেছি, কোন পথকে আমরা ভালোবেসেছি। এই নিষ্পাপ শিশুটির কি দোষ ছিল? কি দোষে আজ এই শিশুটি কাফেরদের পোশাক পরিহিত? সে যখন কাল বড় হবে তখন কি আর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর উঠে দাঁড়াবে? এ কেমন অন্ধকার নগরী! মা বাবা ছেলের পেছনে লেগেছে, দাড়ি কামাও। বলুন, এটা কি কোনো আকৃতি হলো? এই জালেম যখন আল্লাহর সামনে দাঁড়াবে, যখন আল্লাহ রাসূলের মুখোমুখি হবে, তখন কি জবাব দিবে? এই মা বাবা কি উত্তর দিবে তখন? তুমি কি জানো না, এই উম্মতের সকলেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ও কন্যাসম। তিনি যদি পরকালে জিজ্ঞেস করেন, পুত্র, কেন তুমি আমার সুন্নতকে ভালোবাসতে পারোনি? আমার পথ তোমার কাছে কেন ভালো লাগেনি? আমি তো তোমাদের জন্যে কত যন্ত্রণা সয়েছি। যে দুশ্মনরা তোমাদের বংশধারাকে নিশ্চিহ্ন করতে সচেষ্ট ছিল, তোমরা তাদেরই পথে চলেছ। আমার কথা একবারও স্মরণ হয়নি। তখন কি জবাব দিবে? সেখানে তো পালাবার কোনো জায়গাও থাকবে না, মরবারও উপায় থাকবে না। বড়ই ভাবনার বিষয়। পর্দার নির্দেশ ও এক সাহাবিয়াহ। রাতের বেলা নির্দেশ এলো, পর্দা করো। এই নির্দেশ কেউ পেল, কেউ পেল না। আলিফ লাম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত হাজারবার পড়ো। হযরত মারিয়াম ব্যতীত আর কোনো নারীর নাম নেই। হযরত মারিয়াম আলাইহিস সালামের নামও এই কারণে প্রকাশ করেছেন, আল্লাহ তাআলার প্রতি একটা মিথ্যা অভিযোগ আরোপ করা হয়েছে। মানুষ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বসেছিল। তখনই আল্লাহ তাআলা জানিয়েছেন, হে বেকুবের দল, ঈসা আমার পুত্র নয়, মারিয়ামের পুত্র। মূলত এই অভিযোগ খণ্ডনের জন্যই হযরত মারিয়ামের নাম উল্লিখিত হয়েছে। এমনকি তার মায়ের নামও উল্লেখ করা হয়নি। নেক বদ কোনো রকমের নারীর নামই উল্লেখ করা হয়নি। এটা পাক কুরআনের উপস্থাপনা ভঙ্গি। কোনো নারীর নাম উল্লেখ করা হয়নি। যেখানেই উল্লেখ করা হয়েছে, স্বামীকে যুক্ত করে উল্লেখ করা হয়েছে। ফেরাউনের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, কারো নাম নেই। খাদিজা, হাফসা, আয়েশা, সারা, জুলাইখা, কারো নামই নেই। উলামায়ে কিরাম বলেছেন, তার কারণ হলো আল্লাহ তাআলা বিনা প্রয়োজনে মেয়েদের নাম নেয়াটাও পছন্দ করেন না। তাই মেয়েদের নামটাও গোপন করার বিষয়। সুতরাং মেয়েদের মুখ দেখাবার অনুমতির কথা কি কল্পনা করা যায়? আল্লাহ তাআলা যেখানে তাদের নামকে পর্যন্ত গোপন রাখতে শিখিয়েছেন, সেখানে চেহারা প্রদর্শন করার অনুমতি কিভাবে দিবেন? তবে প্রয়োজনে ঘরের বাইরে যেতে নিষেধ করেননি, বলেছেন পর্দা করে যেতে। আল কুরআনে লজ্জা প্রসঙ্গ। হযরত মুসা আলাইহিস সালাম যখন মাদায়েন শহরে পৌঁছলেন, তখন দেখলেন একটি কূপের ধারে ছাগলকে পানি পান করানো হচ্ছে। তাদের পেছনে ছিল 2 জন নারী। সূরা কাসাস আয়াত নম্বর 23। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি ব্যাপার? সূরা কাসাস আয়াত নম্বর 23। অর্থাৎ, তোমরা তোমাদের ছাগলগুলোকে পানি পান করাচ্ছ না কেন? তারা বলল, আমরা আমাদের জানোয়ারগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ না অন্য রাখালরা তাদের জানোয়ারগুলোকে নিয়ে সরে যায়, আর আমাদের পিতা খুবই বৃদ্ধ। সূরা কাসাস আয়াত নম্বর 23। এ কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিচ্ছি। অতঃপর তিনি অগ্রসর হন, মানুষের ভিড় ঠেলে কূপের ধারে চলে যান। যে বালতিটি 10 জনে টেনে তুলত, হযরত মুসা আলাইহিস সালাম একাই তা অনায়াসে তুলে আনেন এবং ছাগলগুলোকে পানি পান করিয়ে দেন। তারপর ছায়ায় গিয়ে বিশ্রাম করতে বসেন এবং বলেন, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে, আমি তার কাঙাল। সূরা কাসাস আয়াত নম্বর 24। উভয় বোন ঘরে ফিরে যায়। তাদের বৃদ্ধ বাবা জিজ্ঞেস করে, আজ এত তাড়াতাড়ি ফিরলে কি করে? তারা বলে, আব্বা, আজ এক ব্যক্তি আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিয়েছে। দ্বিতীয় জন বলে ওঠে, তাকে কিছু প্রতিদান দেওয়া উচিত। বাবা বলেন, যাও,
তাকে নিয়ে আসো। তাকে গিয়ে বলো, আমাদের বাবা তোমাকে তোমার পরিশ্রমের কিছু বিনিময় দিতে চাচ্ছেন। এক বোন হযরত মূসা আলাইহিস সালামকে ডাকতে আসে। এখানে এই গল্প শোনাবার কি প্রয়োজন? প্রয়োজন এটাই, কুরআনে কারীম সবকিছুই সংক্ষেপে বলে। হযরত মূসা আলাইহিস সালাম কর্তৃক ছাগলকে পানি পান করানো, গাছের নিচে বিশ্রাম নেয়া, এক বোনের তাকে ডাকতে আসা, অতঃপর তার সাথে হযরত মূসা আলাইহিস সালামের গমন, এসব গল্প এখানে কেন শোনানো হয়েছে? মূলত এর উদ্দেশ্য হল নারী জাতির সামনে একটি বিধান আলোচনা করা, ইসলামী জীবনের একটি দিক তুলে ধরাই এর লক্ষ্য। ইসলামে এমন কঠোরতা নেই যে একা নারী তার ঘর থেকে বেরিয়ে হতে পারবে না, তবে অবশ্যই সেই বের হওয়ার স্বতন্ত্র পদ্ধতি আছে। ইরশাদ হয়েছে, তখন নারীদের একজন লজ্জাজড়িত চরণে তার কাছে এসে হাজির হল। সূরা কাসাস আয়াত নম্বর 25। এই গল্প আল্লাহ তাআলাই শুনিয়েছেন একজন কন্যা হযরত মূসা আলাইহিস সালামকে ডাকতে এসেছে, কিন্তু সেখানে এই ঘটনাটি বলতে গিয়ে 3টি শব্দ ব্যবহার করা হয়েছে। এই 3টি শব্দের দ্বারা তার চলনভঙ্গিটি স্থির করা হয়েছে তার চলনচরণ লজ্জাজড়িত। যারা আরবি ভাষাতত্ত্বের খোঁজ খবর রাখেন তারা বুঝবেন এই আয়াতে সেই নারীর চলনকে বাহনের চলনের সাথে তুলনা করা হয়েছে। বাহন যেমন তার মালিকের অনুগত হয়ে বাধ্যগতের মতো ধীর কদমে অগ্রসর হয়, তদ্রূপ এ কন্যাও লজ্জার অনুগত হয়ে পথ চলছিল ধীর কদমে। মূলত আয়াতের এই বর্ণনাভঙ্গির দ্বারা আল্লাহ তাআলা বান্দাদেরকে এই শিক্ষা দিতে চেয়েছেন লজ্জা কাকে বলে। এই মেয়েকে দেখে শেখো, সে এমনভাবে চলছে যেন লজ্জার কাপড় জড়িয়ে মাথা থেকে পা পর্যন্ত লজ্জাবৃত হয়ে ধীর কদমে পথ চলছে। সেই সাথে হযরত মূসা আলাইহিস সালামের লজ্জার কথাও আলোচনা করেছেন। সেই লজ্জার কথা স্থান পেয়েছে হাদিস ও ইতিহাসে, আর নারীর লজ্জার কথা স্থান পেয়েছে পাক কোরআনে। কারণ পুরুষের চাইতে নারীর জন্যই লজ্জা অধিক প্রয়োজনীয়। সে মূসা আলাইহিস সালামের কাছে এসে বলেছে, আমার পিতা আপনাকে আমন্ত্রণ করছেন আমাদের জানোয়ারগুলোকে পানি পান করাবার পারিশ্রমিক দেওয়ার জন্য। সূরা কাসাস আয়াত নম্বর 25। কথা বলে মেয়েটি যখন বাড়ির দিকে চলতে শুরু করে, তখন হযরত মূসা আলাইহিস সালাম তাকে বলেন, তুমি আমার পেছনে আসো, পেছন থেকে আমাকে পথ বলে দাও। পবিত্র নবী, নিষ্পাপ নবী তাঁর চোখের উপর ভরসা করেননি, অথচ তিনি কালিমুল্লাহ, আমাদের মতো নামাজি মানুষ নন। আমরা হলে হয়তো মনের পর্দার কথা বলতাম মনের মধ্যে পূর্ব থেকেই পর্দা আছে। বলি, পর্দা তো মনের নয়, পর্দা তো হয় চেহারার। মূলত আমাদের সফলতার মাপকাঠি হল আল্লাহর সন্তুষ্টি। নারী যতই নিজেকে আবৃত রাখে, আল্লাহ তাআলা ততই তাকে পছন্দ করেন। আমরা তো আমাদের অতীত ভুলে গেছি। আমরা যে সবেমাত্র অপমানের শ্রেণীতে পা রেখেছি তা নয়, আমরা 200 বছর অপমানের ভেতর দিয়ে পথ চলেছি। 2 ঘন্টায় 200 বছরের কাহিনী শোনাবো কিভাবে আমরা ধীরে ধীরে পথ হারা হয়েছি, কিভাবে আমরা দূরে সরে পড়েছি আমাদের মঞ্জিল থেকে, কিভাবে আমরা সুতোছিন্ন ঘুড়ির মতো শেকড় ছিন্ন হয়ে পড়েছি। সে কাহিনী অনেক দীর্ঘ। কিভাবে অপশক্তি আমাদেরকে আল্লাহ ও তদীয় রাসূল থেকে দূরে সরিয়ে দেয়, কিভাবে আমরা পথ হারা মুসাফিরের মতো উদ্ভ্রান্ত হয়ে পড়ি, অতঃপর আমরা পথ হারা পথে উদ্ভ্রান্তের ন্যায় চলতে থাকি। আমরা এক জায়গায় সুখ রেখে সুখ খুঁজতে থাকি অন্য জায়গায়। আল্লাহ তাআলা নারীদের জন্যে মর্যাদা রেখেছেন কোরআনে, তাদের সম্মান দিয়েছেন, লজ্জা দিয়েছেন। এর পূর্বে তো নারীকে কেউ জিজ্ঞেসও করত না। ইহুদিদের কাছে নারী ছিল এক ডাইং জাতি। কাফের সম্প্রদায় নারীকে জানোয়ার জ্ঞান করত। খ্রিস্টানরা মনে করত নারী হল যৌন চাহিদা পূরণের ক্ষেত্র মাত্র। তারপর এলো ইসলাম এসে নারীদের সম্পর্কে এক বিস্ময়কর ঘোষণা দিল, বলল, এক পুরুষের অংশ 2 নারীর অংশের সমান। সূরা নিসা আয়াত নম্বর 176। লক্ষ্য করার বিষয় হল আল্লাহ তাআলা নারীকে সম্পদ বন্টনের ক্ষেত্রেও কতটা গুরুত্ব দিয়েছেন। ছেলের জন্য 2 অংশ আর মেয়ের জন্য 1 অংশ। ছেলের জন্য 2 টাকা, মেয়ের জন্য 1 টাকা। কিন্তু এখানে ছেলের অংশ চিহ্নিত করার জন্যে মেয়ের অংশকে ভিত্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে, অথচ সাধারণ বিচারে পুরুষের মর্যাদা নারী চাইতে বেশি। সেই হিসেবে কথাটা হওয়া উচিত ছিল এমন, মেয়ের জন্য পুরুষের অংশের অর্ধেক। এখানে লক্ষ্য করে দেখুন নারীদের প্রতি আল্লাহ তাআলা কতটা করুণাপরায়ণ। এখানে তিনি প্রথমে নারী অধিকারের স্বীকৃতি দিয়েছেন, কারণ আজ সমাজে নারীদেরকে তাদের অধিকার দেয়া হয় না। মনে করা হয় বিয়েতে তোমাকে জাহিজ হিসেবে যা দেয়া হয়েছে
ওটাই তোমার পাওনা। আমাদের জমিদারিতে মেয়েদের কোনো অধিকার নেই। আমাদের সমাজে মেয়েদেরকে তাদের পাওনা অধিকার দেওয়ার উপমা খুবই বিরল। আমার বাবা যখন আমার বোনদেরকে তাদের পাওনা অধিকার বন্টন করে দেন, তখন আমাদের অঞ্চলে এই নিয়ে হইচই পড়ে গিয়েছিল। আমার বাবাকে কেউ কেউ আক্ষেপের সাথে এই কথাও বলেছেন, আপনি এ কি বিপদের কাণ্ড ঘটালেন, এখন তো আমাদের মেয়েরাও তাদের পাওনা দাবি করে বসবে। কিন্তু এখানে আল্লাহ তাআলার বাচনভঙ্গি দেখুন। প্রথমে নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছেন, তারপর তার সাথে তুলনা করে পুরুষের অধিকার উল্লেখ করেছেন। এটা ঠিক, অনেক অধিকারের ক্ষেত্রে পুরুষরা নারীদের চাইতে অগ্রণী। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পুরুষ নারীর কর্তা, সূরা নিসা আয়াত নম্বর 34। সেই হিসেবে পুরুষের মর্যাদা অবশ্যই নারীর চাইতে বেশি। তাই নারী পুরুষের অধীনস্থ, তবে সেই অধীনস্থতা আল্লাহ তাআলার আনুগত্যে, অবাধ্যতায় নয়। ইসলামে যেভাবে পুরুষের অধিকার রয়েছে, তেমনি অধিকার রয়েছে নারীরও। কিন্তু সম্পদের অধিকার বর্ণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রথমে নারীর অধিকারের কথা উল্লেখ করেছেন, তারপর বলেছেন নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে, যেমন আছে তাদের উপর পুরুষদের। সূরা বাকারা আয়াত নম্বর 228। এখানে কথাটা তো এমন হওয়ার কথা ছিল, পুরুষদের নারীদের উপর অধিকার রয়েছে যেমনটি তোমাদের রয়েছে পুরুষদের উপর। কিন্তু এখানে নারীদের অধিকারের কথা প্রথমে বলা হয়েছে, তারপর বলা হয়েছে পুরুষের অধিকারের কথা। আল্লাহ তাআলা এভাবেই নারীর অধিকারকে বিশেষ গুরুত্বের সাথে পাক কুরআনে উল্লেখ করেছেন। তারপরও কি আমাদের নারীরা আল্লাহর কথা মানবে না? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলবে না? বেপরদাকে তাদের জীবন থেকে তাড়াবে না? তারা অপচয়মুক্ত জীবন গঠন করবে না? কথা কিন্তু এখানেই শেষ নয়। যখন বেহেশতে যাওয়ার পালা আসবে, সেখানেও কিন্তু নারীরাই আগে যাবে, পুরুষরা যাবে তাদের পরে। অবশ্য এই আগে যাওয়াটা মর্যাদার কারণে নয়। নবীদের চাইতে অধিক মর্যাদাপূর্ণ তো আর কেউ হতে পারে না। অথচ নবীদের জীবনসঙ্গিনীরাও তাঁদের আগে বেহেশতে যাবেন। আগে যাবেন এই জন্যে যেন বেহেশতের সৌন্দর্য, বেহেশতের রূপ ও অলঙ্কারে সুশোভিত ও সুসজ্জিত হয়ে স্বামীদেরকে অভ্যর্থনা জানাতে পারে। বেহেশতে প্রবেশের পর বেহেশতের রূপ সৌন্দর্য মেখে দুনিয়ার নারীগণ বেহেশতি হুরদের চাইতে 70 গুণ বেশি সুন্দরী ও রূপসী হয়ে উঠবে। একজন কালো নারী এবং কালো পুরুষ যখন আল্লাহ তাআলার অনুগ্রহে বেহেশতে প্রবেশ করবে, তখন বেহেশতের রূপ সৌন্দর্য মেখে সেই কৃষ্ণকালো নারী ও পুরুষ এতটা বিভামণ্ডিত হয়ে উঠবে যে হাজার বছরের দূরত্বে দাঁড়িয়েও তাদের চেহারার নূরকে দেখতে পাবে। এ হল সেই নারীর রূপ ও বিভা, পার্থিব জগতে যার আকারে কোনো সৌন্দর্য ছিল না, বর্ণে ছিল না কোনো রূপ। সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তাঁর সাথে বেহেশতে প্রবেশ করবেন মুসলমানদের মধ্যে অসহায় গরিব ও নিঃস্ব ব্যক্তিগণ। ধনী মুসলমানগণ গরিব মুসলমানদের পরে বেহেশতে প্রবেশ করবেন। সবার আগে বেহেশতে প্রবেশ করবেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর সঙ্গে থাকবেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পেছনে থাকবেন হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আবি ওয়াইদা ও হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই কাফেলার পর বেহেশতে প্রবেশ করবেন গরিব মুসলমানগণ। সকলেই নিজ নিজ বাহনের উপর উপবিষ্ট হবে। সকলেই নিজ নিজ বেহেশতের দিকে এগিয়ে যাবে। বেহেশতের দরজায় বেহেশতের সেবক তাদেরকে অভ্যর্থনা জানাবে। আরেকটু অগ্রসর হলে অভ্যর্থনা জানাবে বেহেশতের হুরগণ। অতঃপর যখন বেহেশতের দরজায় গিয়ে পৌঁছবে, তখন অভ্যর্থনা জানাবে ঈমানদার বিবিগণ। তারা তাদের স্বামীদের হাতে হাত রেখে বলবে, আমি তোমার প্রিয়তমা, তুমিও আমার প্রিয়তমা। এখন থেকে আমি আর কখনো মৃত্যুবরণ করব না, আমি আর কখনো বুড়ি হব না, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করব না। প্রিয় ভাই ও বোনেরা, এই যে আমরা স্ত্রী সন্তান রেখে আল্লাহর পথে বেরিয়ে যাই, এটা এই কারণে নয় যে আমরা পাগল, এই কারণে নয় যে আমাদের স্ত্রী সন্তানদের প্রতি আমাদের কোনো আগ্রহ ও ভালোবাসা নেই, বরং আমরা এই কারণে তাদেরকে রেখে আল্লাহর পথে বেরিয়ে যাই যেন আমরা বেহেশতে গিয়ে একত্রিত হতে পারি, যার পর আর কখনো আমাদের মাঝে বিচ্ছেদ ঘটবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।